আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা মাহফিল কর্তৃপক্ষ আছেন তাদের উদ্দেশ্যে বলছি যে দয়া করে মাহফিলটা এটা আমাদের বাংলাদেশের ঐতিহ্য, এটা ঠিক আছে, কিন্তু আরও অনেক বিষয়াদি আমাদের লক্ষ্য করতে হবে। যেমন আপনি যখন দেশগ্রামের মাইকটা লাগান, মাইকগুলো অনেক লাউড স্পিকারে আওয়াজ হয়। তো দেশগ্রামে হয়তো খোলামেলা জায়গা থাকার কারণে হয়তো আওয়াজটা চলে যায়, কিন্তু ঢাকার ভিতরে বা যে সমস্ত অঞ্চলে আপনার বিল্ডিংয়ের আধিক্যটা বেশি থাকে বা চিপা গলিগুলো থাকে, ওই সমস্ত গলির ভিতরে যখন মাইকগুলো লাগানো হয় আর ওই মাইকের আশেপাশে যে সমস্ত লোকগুলো থাকেন, আর ওয়াজ মাহফিল বেশিরভাগ সাধারণত রাত্রে করে শুরু হয় বা চলতে থাকে। তো যার দরুন কী হয় যে যারা রাতে ওই সমস্ত মাইকের কাছাকাছি থাকেন তাদের ঘুমের ব্যাঘাত ঘটে। বিভিন্ন দেখা গেছে চাকরিজীবী আছেন বা ফ্রিল্যান্সার আছে বা অসুস্থ বাবা মা আছে বা অনেক সন্তান আছে ভীতু, যে সমস্ত সন্তানরা দেখা গেছে যে আপনার মাইকের আওয়াজ সহ্য করতে পারে না, মাইকের আওয়াজের কারণে তাদের ঘুম ভেঙে যায়। তো এর দ্বারা কি হয়, সাধারণ মানুষ এর দ্বারা ওয়াজ মাহফিলের উপর তাদের বিরূপ একটা মনোভাব তৈরি হয়, যেটা ইসলাম পরিপন্থী বিষয়। আর ওয়াজের নামে সাধারণ মানুষের ক্ষতি করা, এটা কোনো ইসলামে বলে নাই। আর মানুষের হক নষ্ট করা, এটা অনেক বড় একটা গুনার বিষয়, যেটা মাহফিল কর্তৃপক্ষকে অবশ্যই খেয়াল করা উচিত। যে আমরা আপনারা যখন ওয়াজ মাহফিলগুলো করবেন তখন ওই এরিয়ার ভিতরে যেখানে আপনার শ্রোতারা থাকে, ওই এরিয়ার ভিতরে থাকলে, মাইকগুলো থাকলে কি হয়, সাধারণত যারা আগ্রহী শ্রোতা আছে তারা একমাত্র ওই এরিয়ার ভিতরে শুনতে চায় বা ওয়াজটা শোনা যায়। কিন্তু আশেপাশে অনেকের দেখা গেছে আগ্রহ নাই বা বিভিন্ন কাজের ব্যস্ততা থাকে। আর আজকাল তো ইউটিউবের যুগ, যে কোনো ওয়াজ আপনার রেকর্ড করে বিভিন্ন জায়গায় শোনানো হয়। আর বড় বড় আলেম ওলামারা, শেখ আহমদুল্লাহ বা মিজানুর রহমান আজহারি সাহেব, ওনারাও ওনাদের বিভিন্ন পোস্টের মাধ্যমে বা বিভিন্ন ওয়াজের মাধ্যমে বলেন যে যখন ওয়াজগুলো করা হয় তখন যাতে এই মাইকের এরিয়াটা যাতে আপনার মাহফিলের ভিতরে রাখা হয়, তাহলে কি হবে, সাধারণ মানুষের এতে ক্ষতির হাত থেকে তারা বেঁচে যাবে। অতএব যারা মাহফিল কর্তৃপক্ষ আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা দয়া করে এই বিষয়গুলো খেয়াল করে ইসলামের প্রচার করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে সওয়াব দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে সঠিক বুঝ দান করেন। আমিন।